নমস্কার। আমি গীতা সম্পর্কে একটু কিছু বলবো। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ওম জয় গুরুদেবগণ, জয় গুরুদেব, জয় গুরুদেবগণ, জয় গুরুদেব। ওম জয় গুরুদেবগণ, জয় গুরুদেব, জয় গুরুদেবগণ, জয় গুরুদেব। ওম জয় গুরুদেবগণ, জয় গুরুদেব, জয় গুরুদেবগণ, জয় গুরুদেব। অমৃত অংশজাত ভ্রাতা এবং ভগিনীগণ, যে মহাপুরুষ সকল বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি, পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে পরিচালিত। যদিও ধর্ম হচ্ছে মূল কারণ, হচ্ছে ধর্মের যে পরমাত্মাকেই অনুসন্ধান করা, এটাই একমাত্র উপায় ধর্মের। সেই কল্যাণস্বরূপ পরমাত্মাই এক, আর এই নির্ধারিত ক্রিয়া, পরমাত্মাকে লাভ করার নির্ধারিত ক্রিয়া পালন করে যাওয়াই হচ্ছে ধর্ম। যেখানে পরমাত্মাকে লাভ করাই ধর্মের মূল উদ্দেশ্য এবং নির্ধারিত ক্রিয়া পালন করা সেটিও একটি কাজ, তাহলে এত মতান্তর কেন? এর সমাধানের জন্যে প্রকাশিত হলো গীতার সারাংশ, গীতার দিব্যজ্ঞান, ধর্মের সরল স্বরূপ এবং সম্পূর্ণরূপে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণের শাস্ত্র গীতা। তো আজকে আমি এইটুকুই বলতে এসেছি। যারা আধ্যাত্মিক পথে আছেন তারা হয়তো এটি শুনে অবগত হবেন এবং কিছু জানতে পারবেন। হয়তো সামান্যতম আমি জানি, আমি অত বিশেষ জ্ঞান আমার নেই, তবুও একটু মনে হলো যে আমি একটু ভিডিও করি, একটা লাইভ করি। তো আজকে আমি সেই জন্যেই এখানে এসেছি। আবার সবাইকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি।